বাবা কি আঠা। আমি একদম কুয়ার পরে নিয়ে এসেছি, কারণ জল টল দিয়ে ধুয়ে নেব। তো কেটে নিয়ে শেয়ার করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো কাঁঠালটা বেশ সুন্দর করে আমি কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি একদম। আর এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছি, তোমাদের দেখা হয়। এখন চিংড়ি মাছগুলো না বেশ বড় বড়, এগুলো না পরিষ্কার করে নেব। তো দেখো এখানে হচ্ছে আমি জল বসিয়ে দিয়েছি গরমের জন্য, আর জলটার মধ্যে দিয়ে দেবো লবণ। এখন এঁচোড়টাকে আমি আগে প্রথমে ভাপ দিয়ে নেব। আমি একদম কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। পুরো কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করা গেল না, সবটা কাটতে গেলে অনেকটা টাইম লাগে। এঁচোড় কাটতে প্রায় ভালোভাবে বাছতে বাছতে গেলে প্রায় আধা ঘন্টার উপরে সময় লেগে যায়। তো দেখো লবণ দিয়ে এটা, তোমরা চাইলে একটু হালকা হলুদ দিয়ে দিতে পারো, তো আমি হলুদ দিচ্ছি না, হালকা লবণ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। দেখো তো এখন এঁচোড়টাকে আমি ঢাকা দিয়ে দেবো। আর এদিকে দেখো চিংড়ি মাছটাও সুন্দর করে কেটে কুটে নিয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি। এতে এখন হলুদ লবণ মাখিয়ে নেবো। তো এঁচোড়টাকে আমি ঢাকা দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে সেদ্ধ হওয়ার অপেক্ষা। তো এখন এটার মধ্যে হলুদ লবণ মাখিয়ে নেব। তো হলুদ লবণ দিয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর, দেখো একদম ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি একদম চকচকা করে। তো এখন এর মধ্যে আমি হলুদ লবণটা মাখিয়ে নিচ্ছি। ঢাকাটা প্রায় 10 মিনিট পর খুলে নিচ্ছি। তো এই দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন তোমরা চাইলে ডাইরেক্ট একদম ঝাঁঝরের মধ্যে ঢেলে দিতে পারো, আর নাহলে এরকম জল ছাড়িয়ে সব তুলে নিতে হবে। তো দেখো এঁচোড়টাকে এখানে নামিয়ে আলু এখানে কেটে নিয়ে তারপরে আবারও গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো এখন গ্যাসের মধ্যে দিয়ে দেবো তেল। আর এদিকে মশলাটা পেস্ট করা হয়নি, আদা জিরা লঙ্কা এগুলো সব পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলবাটাতেও করে নিতে পারো, একদম সেকালের দিনে টেস্ট পাবে এইভাবে কাঁঠাল রান্না করলে। কাঁঠাল চিংড়ি বা এঁচোড় চিংড়ি যে যেটা বলে থাকো, দুর্দান্ত লাগে খেতে। তো দেখো প্রথমে তেল দিয়ে দিয়েছি, একটুখানি আলুটাকে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিয়েছি, হালকা লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। তো আলুটার গ্যাসটা কমিয়ে দিলাম। তো এখন আমি মশলাটাকে বেটে নিয়ে আসবো, চলো। তো দেখো এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা অনেকগুলো, এই যে আদা এতগুলো টুকরো লাগবে না, একটা টুকরো মা হচ্ছে ছুলে রেখেছে, তো আমি একটা টুকরো কমিয়ে দেবো। তো এখন লঙ্কাটাকে পেস্ট করে নেব। তো এইভাবে শিলপাটায় বেটে রান্না করলে একদম কিন্তু সেকালে দিনে টেস্ট পাবে। তো এরকম দেখো কাঁচা লঙ্কা সুন্দর করে একদম মিহি করে বেটে নেবে। তো দেখো কথা বলতে বলতে এটা হচ্ছে বাটা হয়ে গেল। এখন তুলে নিচ্ছি প্লেটে। তো এখন আদাগুলো বেটে নেব, তারপরে একটু জিরা বেটে নেব। আর এদিকে চলো দেখাচ্ছি গ্যাসে ওটা কি হলো। এটা একটু এখানে থাক, আগে দেখে আসি। এগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। দেখো দু একটা আবার বেশি লাল হয়ে গেছে। তো দেখো আলু ভাজা তেলটা আছে, এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো দেখো এখন এই যে চিংড়ি মাছগুলো কড়াইতে ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো হালকাভাবে নেড়ে দেবো। চিংড়ি মাছ কিন্তু কড়াইতে কখনো লেগে ধরে না, এটা একটা ওর খুব ভালো গুণ আর কি। যেমনই হোক না কেন খুব সুন্দর ভাজা হয়ে যায়। তো লাল করে ভেজে নিচ্ছি। দেখো একটু দেখো চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। তা আলুর সাইড করেই আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো।
আমার চিংড়ি মাছ এত এত ভালো লাগে, মনে হচ্ছে যেন ভাজতে ভাজতে খেয়ে নিই আমার লাগছে আর কি। তো এখন এই মাছগুলো না ছেড়ে দেবো। দেখো সবগুলো চিংড়ি মাছই আমি তুলে নিচ্ছি, আর এই দুটো আছে এটাও নিয়ে নিচ্ছি। তো এখন এই যে চিংড়ি মাছ ভাজা তেলটা আছে, তো তেলটার মধ্যে এঁচোড়টাকে দিয়ে হালকা একটু নেড়ে ফেলে নামিয়ে নেব। তারপর তেলটা খুব সুন্দর আসবে। দেখো হালকা তেলে এটা একটু ভেজে নামালাম। তো মশলাটা বাটছি আর এদিকে এটা ভাজছি, পুরো গরমে ঘেমে আমি একদম শেষ, তো খারাপ লাগছে কি বলবো। তো দেখো কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি, তেলটা এত গরম হয়েছে, তো দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, আর এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ফোড়নে। এখন দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটা গোটা টমেটো কেটে রেখেছি এটা, আর এখানে কয়েক কোয়া গোটা রসুন রেখেছি, ওটা দিয়ে দিলাম ওর মধ্যে, কারণ আমার ছেলে খুব খেতে পছন্দ করে ওরকম রসুন। তো এখন মশলা বেটে রেখেছি এখানে আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা 1 চামচের মতন সব। তো ঝালটা অবশ্যই বেশ কম করে দেবে। তো বন্ধুরা এইভাবে একবার রান্না করে দেখবে, আশা করি সবাই সেকালের দিনের টেস্ট পাবে। তো দেখো মশলাটাকে বেশ সুন্দর কষিয়ে নিয়ে এসেছি, সাইড দিয়ে তেল ছাড়ছে, মানে বেশ মোটামুটি কষানো একদম রেডি হয়ে যাচ্ছে। তো এটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো ভালোভাবে কষাতে কষাতে এখন আলুটা দিয়ে দেবো, আর হালকা একটু পরিমাণ জল দেবো। ছোটো বাটি দিয়ে 1 বাটির মতো জল দিয়ে দিচ্ছি, এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, এটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। দারুণ সেন্ট বেরিয়েছে, একদম মাংস মাংস, দেখতেই পাচ্ছ, হেভি লাগবে খেতে। তো দেখো বেশ সুন্দর কষানো হয়ে গেছে, ফুটে গেছে চিংড়িটা। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এত তেল লেগে আছে রান্নাটাতে। এটা দিয়ে একটু ভালোভাবে জাল করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। একটুখানি হালকা ঘি দিয়ে দিচ্ছি। এরা বেশ সুন্দর ফুটে গেছে। এখন দেখো আমি গরম মশলা বেটে নিয়ে এসেছি। তো সব কিছু শেয়ার করতে গেলে আরও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, যেন শেয়ার করতে পারলাম না। তো ভিডিওটাকে স্কিপ করো না, শুরু থেকে শেষ অবধি দেখো। এখন নামিয়ে দেওয়ার পালা। তো দেখো এই চিংড়িটা পুরো নামিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকম শেখালে দিনের স্টাইলে একটু চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রান্না করে খেয়ে দেখো। ওহ সেই স্বাদ। টাটা।